আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে। তো ঈদের ছুটিতে চলে গেলাম বাচ্চাদেরকে নিয়ে চিড়িয়াখানা। তো আমার ছেলে হরিণ দেখতেছে। আর ভিডিওর শুরুতে যাকে দেখলেন, একে নাকি বাংলাদেশের সুদর্শন পুরুষ হিসাবে সবাই গণ্য করে। তো চিড়িয়াখানা বের হওয়ার সময় ওনার সাথে হঠাৎ করে সাক্ষাৎ, এই জন্য ছোট্ট করে একটু ক্লিপস রেখে দিলাম আপনাদের জন্য। তো এই তো আমার ছেলে একটা একটা করে দেখতেছে। এখন দেখতেছে বানর বানর, সেই তো বানরের কাজ যা হয় আর কি। ওরা এই ডালে সেই ডালে ঘুরে বেড়ায়, ডাল তো আর পাচ্ছে না, তাই চিড়িয়াখানার কর্মীদের সহযোগিতায় রডে রডে দৌড়ায় আর কি। তো এখানে অনেকগুলো বড় বড় পায়ের কি যেন পাখিগুলোর নাম আসলে ভুলে গেছি। অনেক ধরনের পাখি আছে, তো আর এত ধরনের পাখির নাম আসলে সচরাচর তো মনে থাকে না। তো এখানে হচ্ছে আমাদের বাঘমশাই, সে ঘুমাচ্ছেন, কিছুতেই উঠলো না। অনেক ডাকাডাকি করার সত্ত্বেও ওঠে নাই, সে ঘুমাচ্ছে। তাই ওনাকে ডিস্টার্ব না করে চলে আসলাম আরেক জায়গায়। তো ওইখানে এসে দেখি উনিও ঘুমাচ্ছেন। সবাই ওখানে একদম ঘুমের জন্য অস্থির হয়ে আছে। ওই যে উনিও দেখেন পড়ে পড়ে ঘুমাচ্ছে, ওনার কাজে ঘুম। তো এখানে চলে আসলাম। এটা যেন কি একটা পাখি, পাখিটা খুবই বড় আর তেমন কোনো আক্রমণ করে না। তো এগুলা নাকি চোখে ঠোকর দেয়, এই জন্য আর বাচ্চাকে খুব বেশি কাছে রাখিনি, সরাই ফেলছি। আর এই হচ্ছে আমাদের ঐতিহাসিক উট পাখি, মাশাল্লাহ। ছোটোখাটো একটা গরু, খুব বড় উট পাখিগুলা, আর খুব ফ্রেন্ডলি। ওরা খাওয়ার জন্য কাছে আসে। তো অনেকেই খাবার দিচ্ছিল, ওরা কেউ নিচ্ছিল কেউ নিচ্ছে না। তো এখানে দুজনই তাকায় তাকায় দেখতেছে সবাইকে, আমরাও দেখছি ওদেরকে। এই তো বাচ্চাদেরকে নিয়ে ঘুরতে আসলে ভালোই লাগে। আর আমার ছেলে তো মাশাআল্লাহ খুব এনজয় করে কোথাও নিয়ে গেলে। এই তো চলে আসছে আমাদের বাংলাদেশের প্রথম সুদর্শন পুরুষ। এই তো তো এখানে দেখেন মাশাআল্লাহ জিরাফ, সবচাইতে বড় গলার অধিকারী। তো ওদেরকে দেখে ভাবছি যে চিড়িয়াখানার পাশে কয়েকটা বাড়ি, ওরা সুন্দর দেখলাম বাড়ির ভিতর থেকেই বসে বসে দেখতেছে। কি সুন্দর না? টিকিট লাগে না, যখন মন চায় তখনই চিড়িয়াখানার প্রাণীগুলো দেখতে পারে খুব সুন্দরভাবে। তো এখানে হচ্ছে অনেকগুলো ঘোড়া আছে, আসলে এখানে ঘোড়ার অনেক রকমের অনেক ঘোড়া আছে, বিভিন্ন ধরনের ঘোড়াই একসাথে রাখা হয়েছে। তো এটা হচ্ছে গাদা। দেখেন গাদাটা একদম আমাদের সামনে চলে আসছে। তো এটা হচ্ছে একটা জাদুঘর, জাদুঘরে অনেক প্রাণীকে সংরক্ষণ করে রাখা আছে। হয়তো চিড়িয়াখানা যেগুলা মারা টারা গেছে ওই প্রাণীগুলা সংরক্ষণ করা। এখানে বিভিন্ন ধরনের মাছ, রঙিন মাছ, বিভিন্ন প্রাণী, অনেক কিছুই আছে আসলে। এগুলা দেখতে পুরো আমাদের দেশের পাঙ্গাস মাছের মতো, সাদা পাঙ্গাসের মতো, কিন্তু এগুলো নাকি পাঙ্গাস না, এগুলোর নামটা অন্যরকম দেওয়া। এখানে দেখেন বনের রাজা হাতি, ওর পায়ে ছিগল দিয়ে বেঁধে রাখছে। ও একটু জায়গার মধ্যেই বারবার করে আসা যাওয়া আপ ডাউন করতেছে। তো দেখে খুব আসলে খারাপ লাগলো যে বনে থাকা প্রাণীগুলা খুব কষ্ট পাচ্ছে। মানুষের সামান্য একটু আনন্দের জন্য কত কষ্ট করে এই প্রাণীগুলা। ওরা মোটামুটি একটা জেলখানাই বলা যায়। তো এই তো আমার বাচ্চা হাত ধরে হাঁটতেছে আমার, আর হেঁটে হেঁটে দেখছে বিভিন্ন প্রাণীগুলা। আসলে ওরে নিয়ে ঘুরতে খুব ভালো লাগে, মাশাআল্লাহ খুব এনজয় করে। তো এখানে হচ্ছে ময়ূরের কাছে চলে আসলাম। তো এখানেই তো দেখেন কি সুন্দর সাদা ময়ূরগুলা। ওইখানে রঙিন ময়ূর আছে, যেটা আমাদের সচরাচর দেখা যায় আর কি। তো এখানে আমাদের একজন সাংবাদিক, সেও ভিডিও করতেছিল, তাই ওনাকেও একটু নিয়ে নিলাম। আমার ছেলে বলতেছে এটা কি পাখি, এটা কেন এখানে, মানে বিভিন্ন প্রশ্ন তার। ছোট মানুষ যেহেতু একটু একটু করে কথা শেখে, আর একটু একটু করে কথা বলে আর জিজ্ঞাসা করে। তো এখানে চলে আসলাম। এখানে হচ্ছে জলহস্তিগুলা পানিতে একদম ডুবু ডুবু খাচ্ছে, আর একটা ছিল একদম কাদার মধ্যে গড়াগড়ি খাচ্ছে, আর অনেকগুলা ছিল ভিতরে। তো এই তো আরও বানর বানর আর হরিণটা মনে হয় সব থেকে বেশি এখানে চিড়িয়াখানা যা বুঝলাম, আর হচ্ছে ঘোড়া, তিনটা প্রাণী সব থেকে বেশি।
ওই যে দেখেন সারাক্ষণই ওদের কাজে দুষ্টুমি করতেই থাকে, এই ডাল ওই ডাল বাইতেই থাকে। এই তো বানরটা কাছে চলে আসছে, দেখেন ওরা সবাই খাবার দেয় আর ওরা খায়। তো এইখানে দেখেন অনেক হরিণ দেখে তো আমার ছেলে সেই মহা খুশি। এই তো ওরা নিজেদের মতো হাঁটা চলা সব কিছু করে, ঘুরে গাড়ে। তারপরও যতই হোক, গরুক গারুক যাই করুক, যেহেতু ওরা বন্দি জীবন খাঁচার ভিতরে থাকে, ওদের কষ্টটা আসলে বোবা প্রাণী, বোঝা যায়। তো একটা হরিণ আস্তে আস্তে আমাদের কাছে চলে আসছে। তো এখন আমার ছেলে আবার একটু আদর করে দিল ধরে, মাশাআল্লাহ ওর সাহস হয়েছে, যদিও অন্য বাচ্চারা ধরতে সাহস পায় না। তো এখানে আমার ছেলে পাতা খাওয়াই ধরতে পারতেছিল না, এই জন্য আমার মেয়ে একটা পাতা খাওয়াই দিল হরিণকে, আর ও খুব সুন্দর করে হরিণটা গাছটা খেয়ে নিল। আমার ছেলে আসলে ধরার জন্য খুব চেষ্টা করতেছিল, তো ছোট্ট জায়গা হাত যায় না। তো দেখেন কত বড় পা, ওর দেহটা যত বড় ওর পাগুলো মনে হচ্ছে তত বড়। তো চলে যাচ্ছি, সবাইকে টাটা বাই বাই দিয়ে, আল্লাহ হাফিজ।